আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, BHMS বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, BHMS রোকেয়ান ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ। আমরা গত কয়েকটা ভিডিও করতেছিলাম, গত একটা দুইটা তিনটা ভিডিও করছিলাম মৃগী নিয়ে, মৃগীর ভিন্নতা হিসাবে, মৃগীর বিভিন্নতায় এই হোমিওপ্যাথিতে কেমন কেমন ওষুধ হয়। তো এরপর যে আমরা 3 নাম্বার ভিডিও করতেছিলাম, 3 নাম্বার ভিডিও আমাদের মৃগী নিয়ে অর্থাৎ খিচুনি নিয়ে। তো প্রথমেই আমরা যে ব্যাপারটা বলবো, আমরা এখানে খিচুনির বিভিন্ন ধরন হিসাবে আমরা ওষুধ বলতেছি। আমরা হোমিওপ্যাথিতে ওষুধ দেওয়ার জন্য এটা যথেষ্ট না, আমরা আরো অনেক কিছু দেখি, লাইফ স্টাইলও দেখি, অনেক কিছু দেখি আমরা ওষুধ দিতে হয়। এর জন্য কেউ যদি মনে করে যে ভিডিও কলে 1-2 কথায় ওষুধ নিয়ে যাওয়া যাবে, এটা সহজ হয় না। আমাদের এক একটা রুগীকে আমরা 15 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা পর্যন্ত সময় দিতে হয়, এরপরে আমাদের ওষুধ সিলেকশন হয়। এই জন্য একজন রুগী কখনো একজন ভালো ডাক্তার ছাড়া ওষুধ খাবেন না। আর আমাদের কাছ থেকে যদি কেউ ওষুধ নিতে চায়, আমাদের একটু ভিজিট বেশি, আমাদের নির্দিষ্ট সিস্টেমে অনলাইন অফলাইন আমাদের চিকিৎসার ব্যবস্থা আছে। তো এই পর্যায়ে আমরা বলবো মেডিসিনের কথা চলে আসবো। সেটা হচ্ছে, প্রথমে যদি আমরা এই ব্যাপারটা দেখি যে কোনো নারী বা কোনো মেয়ে লোকের খিচুনির মধ্যে খিচুনি হওয়ার, এই খিচুনি অবস্থায় বা সে যখন তার খিচুনি হয়েছে বা খিচুনির আগ মুহূর্তে, এই সময়ে সে তার মধ্যে তার জরায়ুতে একটা অস্বস্তি বোধ ফিল করে। এই জরায়ুতে অস্বস্তি বোধ ফিল করার সাথে সাথে তার মৃগী আক্রমণ বা মৃগী আক্রমণের পরে তার জরায়ুতে অস্বস্তি ফিল করা, এই ব্যাপারটা যদি কোনো রোগীর মধ্যে আমরা দেখি, তখন আমরা এদের জন্য ল্যাকিসিস মেডিসিনটার কথা চিন্তা করব। ল্যাকিসিস। এরপরে আমরা বলবো, যদি মৃগী রোগী চিৎকার দিয়ে পড়ে যায়, তারপর তার মৃগী রোগ আসে, অর্থাৎ তার খিচুনিতে আক্রমণ করে, এই চিৎকার দিয়ে যদি খিচুনি আক্রমণ করে, এরকম মেডিসিন আমরা একটা বলছিলাম বিউফোরানা, যদি হস্তমৈথুনের অভ্যাস থাকে। আর যদি হস্তমৈথুনের অভ্যাস না থাকে, এমনি চিৎকার দিয়ে এরা খিচুনিতে আক্রমণ হয়, তখন আমরা এদের জন্য 2টা মেডিসিনের কথা চিন্তা করব। একটা হচ্ছে মার্কুরিয়াস সলিবুলাস, আর একটা হচ্ছে কুফরামমেট। মার্কুরিয়াস সলিবুলাস এবং কুফরামমেটের মধ্যে ভিন্নতা কিভাবে করবো, এটা আমরা অন্যান্য লক্ষণ দিয়ে আমরা এটা ভিন্নতা করতে হবে। আমাদের আরো অনেক কথা শুনে আমরা বুঝবো যে এখানে আমাদের মার্কুরিয়াস সলিবুলাস বা কুফরামমেট নাকি অন্য কোনো মেডিসিন। এরপরে আমরা যে ব্যাপারটা দেখবো যে যদি মৃগী আক্রমণের পর ঘুম হয়, অর্থাৎ মৃগী আক্রমণ করছে, খিচুনি চলে যাওয়ার পরে কিছুক্ষণ যে খিচুনি থাকে, খিচুনি যাওয়ার পরে সাথে সাথে তার মধ্যে একটা ঘুম আসে, তার মধ্যে একটা নিদ্রালুতে আসে এবং সে ঘুমায়। এই খিচুনির পরে ঘুমানোর ব্যাপারটা যখন থাকবে, তখন এইরকম পেশেন্টের ক্ষেত্রে আমরা হায়োসিয়ামাস মেডিসিনটার কথা চিন্তা করবো। হায়োসিয়ামাস, এরা খিচুনির পরে এদের ঘুম আসে, এরা ঘুমায়। এরপরে আমরা বলবো, যদি এই খিচুনির রোগী মুক্ত হাওয়ায় ঘুরে বেড়ালে হঠাৎ অজ্ঞান হয় এবং অজ্ঞান অবস্থায় সে অচৈতন্যর কারণে, অজ্ঞান অবস্থায় সে না বুঝতে পারার কারণে তার পেশাব হয়ে যায়, মানে পেশাব করে দেয়। এই অজ্ঞান অবস্থায় যদি পেশাব করে দেয় এবং অজ্ঞান হওয়ার কিছুক্ষণ পরে সাথে সাথে আবার জ্ঞান ফিরে আসে, এই ব্যাপারটা যদি আসে, মুক্ত আবহাওয়ায় ঘুরে বেড়াইতে বেড়াইতে হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া এবং তারপরে জ্ঞান চলে আসা এবং অজ্ঞান অবস্থায় সে পেশাব করে দেওয়া, এই যে টাইমটা, এই অজ্ঞান হওয়া, জ্ঞান ফিরে আসা এবং অজ্ঞান অবস্থায় পেশাব করে দেওয়া, এই ব্যাপারটা যদি কোনো রোগীর মধ্যে আমরা দেখি, তখন আমরা এদের জন্য কোস্টিকাম মেডিসিনটার কথা চিন্তা করব। কোস্টিকামের মধ্যে আরেকটা ব্যাপার থাকে, এরা যেসব রোগীরা যৌবন প্রাপ্ত অবস্থায়, অর্থাৎ যৌবনে মৃগী রোগে আক্রান্ত হয়, এদের জন্য আমরা কোস্টিকামের কথা চিন্তা করব। কোস্টিকাম যৌবনে এদের মৃগী রোগ হয়, আবার এদের মধ্যে দেখা যায় যে মিন্স অর্থাৎ মাসিক বন্ধ হয়ে এদের মৃগী রোগ হয়।
মাসিক বন্ধ হয়েও যদি মৃগী রোগ হয় তখন আমরা কোষ্ঠিকামের কথা চিন্তা করব। এরপরে আমরা দেখব যে মাসিক বন্ধ হয়ে মৃগী রোগ, এটা ঠিক আছে, কিন্তু প্রথম মাসিক হইলে মৃগী রোগ, এটা হইলেও আমরা কোষ্ঠিকামের কথা চিন্তা। প্রথম মাসিক হইছে বা মাসিক হওয়ার সময়, অথবা এমনিতে নারী পুরুষ দুজনের যৌবনের প্রথম অবস্থায় মৃগী রোগ, অথবা খোলা আবহাওয়ায় চলাফেরা করতেছে হঠাৎ করে অজ্ঞান হয়ে পেশাব করে দেয়, আবার সাথে সাথে জ্ঞান ফিরে আসে, এরকম মৃগী হলেও আমরা এখানে কোষ্ঠিকামের কথা চিন্তা করব। তো আমাদের ভিডিও যথেষ্ট বড় হয়েছে, আমরা পরবর্তী ভিডিওতে বাকি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।